সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন। হজরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী এবং তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত হাজেরা আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র। হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয় বর্তমান শাম বা সিরিয়া অঞ্চলে। তার পিতা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং মাতা ছিলেন হজরত হাজেরা আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার মরুভূমিতে রেখে আসেন। সে সময় সেখানে কোনো পানি বা খাবার ছিল না। একসময় হজরত হাজেরা আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ান। আল্লাহ তাআলা তখন জমজম কূপের পানির সৃষ্টি করেন, যা আজও মক্কায় রয়েছে। এই ঘটনার পর আরবের জুরহুম গোত্র সেখানে এসে বসবাস শুরু করে এবং ইসমাইল আলাইহিস সালাম তাদের মধ্যেই বেড়ে ওঠেন। একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিচ্ছেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। পিতার কাছে এই স্বপ্নের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, আপনি আল্লাহর আদেশ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা আশ-শাফাত আয়াত 102। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে চান, তখন আল্লাহ তাআলা পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়ায় ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি বড় দুম্বা কুরবানি করার আদেশ দেন। পরে আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন। এটি ইসলামের অন্যতম পবিত্র স্থান এবং মুসলমানরা কাবাকে কেন্দ্র করে নামাজ আদায় করে থাকে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে আরবদের মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করেন। তিনি তাওহীদের শিক্ষা প্রচার করেন এবং মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম মক্কায় দীর্ঘ জীবন কাটানোর পর ইন্তেকাল করেন এবং বলা হয় তিনি কাবা শরীফের পাশেই দাফন হন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ। তিনি জমজম কূপের ঘটনা সহ অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। কুরবানি ও কাবা ঘর নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজে পিতাকে সহযোগিতা করেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল, আল্লাহর আনুগত্যকারী এবং মহান এক নবী। তার জীবন থেকে আমরা আল্লাহর আদেশে বিনা দ্বিধায় আত্মসমর্পণ ও ধৈর্যের শিক্ষা পাই। আমাদের আজকের প্রশ্নটি হলো, হজরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? নাম্বার 1 হজরত মরিয়ম আলাইহিস সালাম, নাম্বার 2 হজরত সারা আলাইহিস সালাম, নাম্বার 3 হজরত হাজেরা আলাইহিস সালাম, নাম্বার 4 হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাই দেরি না করে এখনই আপনার উত্তর কমেন্টে করুন এবং জিতে নিন ফুলের ভালোবাসা। আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। যে ভিডিও বেশি শেয়ার করবে সে পাবে ঈদের দিনে 500 ফুলের ভালোবাসা।